যখন ঢুকেছে আমার মনে হয় যে তখন পেস বোলারের একটু ঘাটতি ছিল, সত্যি কথা। আমার মনে হয় যে ছেলেরা একটু প্রাণ খুলে খেলা উচিত। আমিও সবসময় আশা করি যে বাংলাদেশ একসময় টেস্ট ট্রফি জিতবে। এর আগে বাংলাদেশ 2017 এবং 2021 সালে অফিসিয়ালি 3 ক্যাপ্টেন চলে গিয়েছিল, বাট আমি যদি স্ট্যাটস দেখি কোনোবারই যে খুব ভালো কিছু হয়েছিল এরকমটা না। তো কি মনে হয় যে এটা আসলে কতটুকু? কোন 3 ক্যাপ্টেন? এর আগে তামিম ছিল এবং সাকিব ছিল এবং আমি যদি বললাম মুমিনুল হক ছিল টেস্টে। সেবারের পারফরমেন্স যদি আমি তিন ফরম্যাটের এক বছর পারফরমেন্স যদি দেখি, তাহলে খুব যে 3 ফরম্যাটে খুব যে বেশি ভালো হয়েছিল তা কিন্তু না। সো এটা কি আসলে কতটুকু ভালো হবে? এই যে 3 ফরম্যাটের ক্যাপ্টেনটা দেখেন, এখানে বললাম তো আমিনুল ইসলাম বুলবুল ভাই, উনি আমাদের বড় ভাই এবং অনেক এক্সপিরিয়েন্স মানুষ। আর সত্যি কথা, উনি অবশ্যই চিন্তাভাবনা করছেন, কিছু নিশ্চয়ই কোনো না কোনোভাবে চিন্তাভাবনা করছেন, সিলেক্টররাও চিন্তাভাবনা করছেন। বাট আমার ব্যক্তিগত অপিনিয়ন হলো আসলে বাংলাদেশ ক্রিকেট এখন যে অবস্থায় আছে, বলবো না যে একদম পিছিয়ে আছে, বাট যে অবস্থায় আছে এখন 3 ফরম্যাটে দুজন ক্যাপ্টেন হলে আমার মনে হয় যে সবচেয়ে ভালো হতো, একটা সাদা বলের একটা লাল বলের। তাতে করে আমাদের দুজন ক্যাপ্টেন হয়তো 2টা জায়গায় চিন্তা ভাবনা করতে পারতেন। 3 ফরম্যাটে হলে আসলে 3টা জায়গায় কনফ্লিক্ট চলে আসে, তো ওই জায়গাটা একটু মানে আমাদের জন্য একটু ডিফিকাল্ট রান করাটা। কোচের জন্য কি এটা অনেক কমপ্লিকেটেড হয়ে যায় কিনা, এখন 3 ক্যাপ্টেনের সঙ্গে আলাদা আলাদা 3 ভাবে প্ল্যান করতে পারে? অবভিয়াসলি এটা কোচের জন্য যেমন আপনি কোচের জন্য যতটুকু আপনি একটু ডিফিকাল্ট, অ্যাজ এ ক্যাপ্টেন হিসেবে ডিফারেন্ট প্লেয়ার আপনি মনে করেন একটা প্লেয়ার ক্যাপ্টেন আছে একটা ফরম্যাটে, এই প্লেয়ার ওয়ানডেতে আছে, আবার তাকে যদি টিম থেকে বাদ দিতে চান তাও পারবেন না, হয়তো বলবে যে সে ক্যাপ্টেন আছে। তো এটা নিয়ে একটু চিন্তা, এটা একটা কনফ্লিক্ট হয়ে যায়। কিন্তু আমার মনে হয় যে এই বছর এটা হবে না, হয়তো বা দেশের জন্য আমার মনে হয় যে যেই ডিসিশনে দেশের জন্য যে সিদ্ধান্তটা ভালো হবে, আমি মনে করি ওনারা এভাবে আগিয়ে যাবে। তানজিম হাসান সাকিব জিম্বাবুয়ের বিপক্ষে অভিষেক হয়েছিল চট্টগ্রাম টেস্টে, সেখানে আবার শ্রীলঙ্কার বিপক্ষে তাকে স্কোয়াডে রাখা হয়নি। শুধুমাত্র একটা সিরিজের জন্য যখন একটা ক্রিকেটারকে আসলে নেওয়া হয়, সেটা কেমন পরিকল্পনা দেখেন বিসিবি, যখন আসলে পরবর্তী সিরিজে আবার বাদ দেওয়া হয়? তানজিম যখন ঢুকেছে আমার মনে হয় যে তখন পেস বোলারের একটু ঘাটতি ছিল, সত্যি কথা। তো ওই জায়গাটায় ব্যাকআপ বোলার হিসেবে তাকে নিয়েছিল। এটাকে আমি নেগেটিভলি নেই না, কারণ এখন যারা যাচ্ছে এখন তারা তো অবশ্যই প্রুভেন টেস্ট ম্যাচের জন্য। আমি মনে করি না যেটা অযৌক্তিক কিছু। গত এনসিএল থেকে এবার ফর্মে ফেরার চেষ্টা করছেন, আসলে অবশেষে অনেক সময় পর আসলে জাতীয় দলের স্কোয়াডে কেমন করবেন আশা করি? ইবাদত অবশ্যই ভালো করবে, কারণ ইবাদত লাস্ট এনসিএল থেকে শুরু করেছে আমার সাথেই, যেহেতু আমি সিলেট ডিভিশনে সে খেলেছে। আমি দেখেছি যে ইবাদত মাশাআল্লাহ ওর যে রিদমটা আছে, মাশাআল্লাহ ওর রিদমটা খুব ভালো আগের মতোই পেয়েছে। আমি মনে করি যে ইবাদত ভালো কামব্যাক করবে এবং ভালো ক্রিকেট খেলবে শ্রীলঙ্কা। লঙ্কানদের বিপক্ষে একটা টেস্ট জয় বাংলাদেশ, সেটাও আসলে শ্রীলঙ্কার মাটিতে। এবারে সিরিজটা কেমন হবে প্রত্যাশা করেন আসলে 2 ম্যাচের টেস্ট সিরিজ? দেখেন, সবসময় আমরা আশাবাদী থাকি যে আমরা সিরিজ জিতবো এবং ছেলেরা ক্যাপেবল। আমার মনে হয় যে ছেলেরা একটু প্রাণ খুলে খেলা উচিত। তারা যারা আছে তারা যদি একটু প্রাণ খুলে খেলে, তাদের সর্বোচ্চটা দেয়, আমি মনে করি যে টেস্ট সিরিজ জেতাটা আসলে মানে অযৌক্তিক কিছু হবে না বা অসম্ভব কিছু হবে না। সাউথ আফ্রিকা 27 বছর পর মানে আইসিসি ট্রফি জিতেছে। এই 25 বছর আর অনেক দল আছে যারা প্রথমবার মতো ট্রফি জিতেছে। তো অনেকেরই চাওয়া যে বাংলাদেশ আসলে কবে ট্রফি জিতবে বা জিততে পারে, এরকম কি? এটা খুব ভালো প্রশ্ন করেছেন। দেখেন, আমিও সবসময় আশা করি যে বাংলাদেশ একসময় টেস্ট ট্রফি জিতবে, বাট আমরা এটা সত্যি কথা আমার অকপটে না, আমি সবসময় এটা আপনাদের সামনেই বলতেছি যে আমরা আজকে বাংলাদেশ টেস্ট ক্রিকেট অনেক পিছিয়ে। এটার জন্য আসলে আমাদের প্ল্যান যেটা হয়, আমাদের প্ল্যান বা যেই প্ল্যানটা হয় ওই প্ল্যানটা আমরা একটু পিছিয়ে, আমাদের প্রি প্ল্যান ভালো করা উচিত। আমার মনে হয় যে আমাদের প্রসেসটা আর একটু আগানো উচিত, কারণ এটা ওদের ভবিষ্যতে টেস্ট সিরিজ জেতার জন্য যে প্রসেস দরকার, যে প্ল্যান দরকার, ওই প্ল্যানে একটু আমার মনে হয় যে আগালে ভালো হতে পারে।